হ্যালো গাইস, আমাদের একটা নতুন প্ল্যান করে ফেলেছি, ছোটোখাটো ট্যুর। তো ছোটোখাটো বলতে একদিন কি দুদিন এখনও ঠিক নেই, বাড়িতে কেউ জানে না। একটা সারপ্রাইজ প্ল্যান। আমরা বেরোচ্ছি কালকে সকালে মানে আজকে এখন বাজছে রাত 11:45। সকাল মানে 3টে, ভোরবেলা। ম্যাডামের তো এখন থেকে টেনশন। তো আমাদের মোটামুটি লাগেজ গোছানো হয়ে গেছে। লাগেজ সেরকম কিছু না, দুটো হেলমেট, আমাদের সকালবেলা পরার জিনিস, ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ক্যামেরা, আর ছোট একটা ব্যাগ যেটা পিঠে থাকছে, আর তারপরে জুতো। আর কিচ্ছু নিইনি, কিচ্ছু নেব না। একদিনের মতো প্ল্যান, যাব, শর্ট করে দেখব, টপ করে চলে আসবো, আর কিচ্ছু না। আর প্ল্যানটা কি, কালকে যেতে যেতে বলছি রাস্তায় গাড়ি একদম ঠিকঠাক করে নিয়েছি, কোনো চিন্তা নেই। বাড়ির লোক জানে না, বাড়ির লোককে এইমাত্র রাতে সারপ্রাইজ দিয়েছি। ওরা তো আর কিছু বললাম না, ছেড়ে দাও। চলো রাস্তায় দেখা হচ্ছে। যেতে যেতে তোমাদের প্ল্যানটা আমি সবটা বলছি, এই যতদূর ইচ্ছে আছে সবটা জানাচ্ছি। তারপর কি হবে না হবে সেটা তো পরের কথা, দেখতে থাকো। থাকো, আমরা চলি। আসছি, হ্যাঁ, টাটা। সো গাইজ, আমাদের জার্নি শুরু। আমরা সবেমাত্র বেরোলাম, ঘড়িতে 3:28। মানে নিয়ম আমাদের 3টেই বেরোনোর কথা ছিল, তো বাঙালির নিয়মকে আমরা কখনোই অমান্য করতে পারি না। টাইমে আমরা কখনোই বেরোবো না, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো চলো, রাস্তায় বেরিয়ে তো পড়েছি, দেখা যাক কীরকম হয়। আমাদের গ্রামের খুব সুন্দর রাস্তা পেরিয়ে আমরা এখন আপাতত দেখা করছি হাই রোডে। চলো দেখা যাক। সো গাইজ, আমরা সবেমাত্র লোকাল রাস্তা থেকে বেরিয়ে বড় রাস্তার মোড়ে উঠলাম, ঠিক আছে। তো এখানে একটা গান মনে ঠিকঠাক পড়ছে না, তাহলে হয়তো করতাম। বড় রাস্তার মোড়ে, ঠিক আছে। চলো দেখা যাক কত দূর কী হয়। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, কিছুটা ওইভাবে যাব, তারপর সূর্যের আলো ফোটার সাথে সাথে রাস্তাটাকে কভার করে তারপর আমি আমাদের প্ল্যানটা বা বাকি সব কিছু বলবো, যেটা বলার কথা আছে আমাদের। তো আমরা আপাতত রাস্তায় বেরিয়ে গেছি, দেখা হচ্ছে আর একটু আগে। চলো টাটা, বাই বাই। আমরা বাড়ির থেকে বেরিয়ে মোটামুটি এসে গেছি 20 কিলোমিটার। তো আমাদের টোটাল জার্নি আমাদেরকে আজকে যেটা করতে হবে 190 কিলোমিটার। 190 কিলোমিটার হলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো এখন টাইম হচ্ছে 3:49। আমাদেরকে আর যেতে হবে 4 ঘন্টা 19 মিনিট গুগল ম্যাপ অনুযায়ী, 163 কিলোমিটার। তো আমরা আপাতত কামারপুকুরে চলে এসেছি, কামারপুকুর চটি। আমরা এইখান থেকে সোজা বেরিয়ে যাব বেঙ্গাই থেকে বর্ধমান রোড। দেন আমরা ওইখান থেকে হাই রোড ধরবো। তারপর তো তোমাদের বলছি, আপাতত এখন যে রাস্তায় ঢুকছি মানে কামারপুকুর থেকে বেঙ্গাই, রাস্তার অবস্থা খুবই খারাপ, আর সেজন্য এখন বিশেষ কিছু দেখালাম না। যেহেতু এখনো সকাল হয়নি, মানে সকালের আলোটা ফোটেনি, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি কিছু দেখাতে পারবো না।
তো সেই জন্য এইখানটা আমি স্কিপ করে যাচ্ছি। রাস্তা খুবই খারাপ, ভালো রাস্তায় যাই, একটু সূর্যের আলোটা ফুটুক, তারপর তোমাদেরকে আস্তে আস্তে সব বলছি। গল্প করতে করতে সুন্দর রাস্তায় চলে যাব আমরা। ওকে, চলো। যেমন বলেছিলাম, সূর্যের প্রথম আলো ফোটার সাথে সাথে আমাদের জার্নি আবার কন্টিনিউ করছি। মানে জার্নিটা কন্টিনিউ ছিল, ভিডিওটা কন্টিনিউ করবো। তো সেহেতু আমরা চলে এসেছি অনলাইন। আমরা বর্ধমান জাস্ট বেরোলাম। এখন আমাদেরকে যেতে হবে 109 কিলোমিটার আমাদের গন্তব্যস্থল, যেটা অনেকক্ষণ থেকে বলবো করছিলাম, সেটা হচ্ছে তারাপীঠ যাচ্ছি আমরা। হঠাৎ করে ঠিক পরশু দিন ঠিক হয়েছে, কালকে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, তারপর আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের জন্য। চেষ্টা করে দেখবো যদি আরও 2-1 জায়গা যাওয়া যায়, কারণ হাতে ছুটি মাত্র একটা দিন, আজকের দিনটা। তো আমাদের আর এখনো অবশিষ্ট পথ 108 কিলোমিটার। এখন বাজছে 5টা 13। গুগল ম্যাপের হিসেবে আমরা পৌঁছবো 8টাতে, 8টা 10। তো আমরা রাস্তায় যাচ্ছি, আর কি বলবো, প্ল্যান এটাই, হঠাৎ করে ঠিক করেছি, তো বেরিয়ে পড়েছি। জানি না কি হবে, মানে হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু তারাপীঠটা ঘুরেই আসি, সেই জন্য বেরিয়ে পড়লাম তারাপীঠটা ঘুরতে। দেখা যাক কত দূরে গিয়ে পৌঁছাতে পারি তারাপীঠে আজকে ততক্ষণে। আবহাওয়াটা খুব সুন্দর, রাস্তা তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ খুব ভালো, কিন্তু বেশ কিছু রাস্তা খারাপ আছে, এখন মোটামুটি ভালো। তো আমরা রাস্তায় যাচ্ছি, ভয়েস কেমন আসছে জানি না, কারণ চেক করা হয়নি। তো চল। আমরা ঠিক করেছি একদিন আগে যে আমরা তারাপীঠ যাবো। হঠাৎ করে আমার করার জন্য কিছু রেডি ছিল না। পিছনের যে টায়ার ছিল, বাইকের পিছনের টায়ারটা একদম খারাপ হয়ে গেছিলো, ওটা চেঞ্জ করিয়েছি পুরোপুরি। ঠিক আছে, পুরোপুরি চেঞ্জ করিয়েছি। সারাদিন বাইকটা একটু সার্ভিসিং করিয়ে নিয়েছি। সার্ভিসিং করে নিয়েছি, আমি আমার নিজের বাইকের কাছে
একটা জ্যাম দেখিয়ে দেখি। এই জ্যামটা আমরা একটু পাশ কাটিয়ে এসছি, একটা রেলওয়ে ব্রিজের তলায় এই ছিল। তো এই জ্যামটা 3 কিলোমিটার, পাক্কা 3 কিলোমিটার এই জ্যামটা, খালি লরি দাঁড়িয়ে আছে। ওইখানে একটা জায়গা রাস্তা একটু ড্যামেজ আছে, তার জন্য আমরা ওই ড্যামেজটা দিয়ে না গিয়ে একটু ভেতরে লোকাল রাস্তা ধরে পেরিয়ে এসেছি। তাই আমি ওখানটা দেখাতে পারছি পাক্কা 3 কিলোমিটার এই সেম জ্যামটা আমি পেরিয়ে এলাম। এই মাত্র জাস্ট জ্যামটা ক্লিয়ার হলো, মানে জ্যাম এখনো আছে রাস্তায়, আমি জাস্ট জ্যামটাকে বাইপাস করে এলাম। উফ, হোয়াট এ জ্যাম, হোয়াট এ জ্যাম। চলো আমরা মোটামুটি রাস্তা এদিক ওদিক করে বেরিয়ে গেছি কোনোভাবে। এবার আমরা একটু সুন্দর যাই। এখনো আমাদের 66 কিলোমিটার যেতে হবে গুগল বলছে। রাস্তা কোথাও বেশিরভাগটাই সুন্দর, কিন্তু কোথাও কোথাও আছে রাস্তাটা খুব একটা ভালো না বলতে খুবই খারাপ। যেমন আমি এইমাত্র যে জ্যামটা বাইপাস করার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাও খুব খারাপ। নদীটা দেখে রাখো, নদীটা কত সুন্দর, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। জানি না গোপ্রোতে কীরকম আসছে, আমি একটু নিজে দেখে নিই কী অবস্থা। সো আমরা তো চলে এসেছি তারাপীঠ, জাস্ট ঢুকছি। এখন বাজছে 8টা বাজতে 1 মিনিট বাকি। আমরা একটু দেখি কোথায় ভালো হোটেল পাওয়া যায়, তারপরে তো মন্দিরের দিকে যাব। দেখি, শুনেছি এখানে হোটেলের রেট খুব একটা বেশি নয়, তো চলো হোটেলটা খুঁজে নিই আগে, তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে মন্দিরের দিকে বেরোবো। ওখানে জানি কোথায় কি ব্যাপার। যখন আসছিলাম তখন তো মনে হলো এত কিছু নেই ভেতরে, তো এখানে এসে দেখি এত খুব রমরমা ব্যাপার। তো বড় সড়ো শহর, তো কলকাতাকে হার মানিয়ে দেবে। প্রচুর হোটেল নিয়ে কোনো টেনশন নেই। যারা তারাপীঠ আসতে চাও, যদি হোটেল নিয়ে চিন্তা করো, কোনো হোটেল নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। চলো আমরা দেখি মন্দিরটা কোথায়। লাগো না কোথায় হোটেল, কোথায়? না আগে যাও। বাপরে বাপ, কোন দিকে যাবে বলো? আরে মন্দির তো ওইদিকে। চলো রুম দেখা হবে তাহলে, চলো। এইদিকে পেরোবে না, গাড়ি ঢুকবে না আমার। এইদিকে যাবে না, এদিকে যাবে। বুঝলি মা, ও তো সব সরিয়ে দিচ্ছে।
এই কি এটা অনেক ভেতরে। সেইখানটাকে নিয়ে চলে এলো। মন্দিরটা কাছেই। ধরো শোনায় ভালো রুম হলে নিয়ে নেবো। হ্যাঁ সে আছে ঠিক সামনে। আমি যদি হর্ন মারি কাকা লোকে গালাগালি দেবে। তো প্রচন্ড ভিড়, প্রচন্ড। কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? কোথায় গেছে লোক? কোথায়? হ্যাঁ দাঁড়াও দাদা, আমাদেরকে একজন ধরে নিয়ে এসছে। কি অবস্থা? আরে ব্লু স্টার দেখাবে আমাদেরকে। এইখানটাই যে চলে এসে দাঁড়িয়ে আছে, দেখো। ব্লু স্টার কত দাম দেয় দেখো। লাগান সাইডে দিন উনটা দেখুন। চলো আগে হোটেলটা দেখে আসি, রুমটা দেখো, তারপরে তো চিন্তা ভাবনা। যাও রুম দেখে এসো, যাও রুমটা যাও। দাও দেখ ওখানে, ওর মধ্যে এই পার্ট ফার্ট সব আছে। হ্যাঁ কোথায় রুম দেখাও? হ্যাঁ না না নর্মাল নর্মাল, এসি নেবো না। চেক ইন চেক আউট কত কত টাইম?
রেন্ট কত? 800 টাকা অনুযায়ী দাদা রুমটা ঠিক পছন্দ হলো না। আর অন্য কিছু আছে? ছেড়ে দাও তাহলে। হ্যাঁ, নর্মাল রুমই বললাম। রুম খুব একটা পছন্দ হলো না। 800 টাকা ভাড়া অনুযায়ী রুমটা খুব একটা পছন্দ হলো না। কোথায় দেখাবে? হ্যাঁ, কত দূরে? ঠিক আছে, দাঁড়াও আমি ফোনটা নিই। ফোনটা খুলে দাও তো আমাকে। 800 টাকা দাম, সেই অনুযায়ী রুমটা খুব একটা পছন্দ হলো না। আমি দেখে নিলে তো ভালো হতো। ঠিক আছে, চলো তো, সরে এসো তো। ব্যাগটা নাও, কাঁধে নাও, ব্যাগটা নিতে হবে তো, নাহলে যাবো কি করে? বৃষ্টি পড়ছে নাকি না জল পড়ছে এসে? হ্যাঁ, হাতে নাও, করতে হবে না। দেখি, চলো না। আবার বের করে নিয়ে চলে এলো সব। একটু এদিক ওদিক দেখলে ভালো হতো নিজেরা। দেখতে তো পারতুম, চলো আগে দেখা যাক কি বলে। আচ্ছা, পরে এসে কি মেরে দেখে যাচ্ছি তো। কোথায় গো? চলো না দেখি কি ব্যাপার।
শ্রীনয়নী গেস্ট হাউস। এসি নন এসি। এটা কত খরচা জিজ্ঞেস করছি। আচ্ছা, আর একটা কোনটা দেখাবে দেখি তো। এগুলো ঠিক আছে। বাথরুম সবেতে অ্যাটাচ বাথরুম তো থাকবেই। এটা পছন্দ মোটামুটি। এদের ভাড়াটা একটু বলতে হবে আমাকে। ভাড়াটা করুন। দশটা নেবেন এগারোটা? ওটা না এটা দেখছি আমি আগে কত ভাড়াটা বলে দেখি না, তারপরে কত নিচে যাবেন? দাদা ওগুলো রেন্ট কত আছে? নন এসি। 800? 800 তো বাইরের দিকে হচ্ছিল, এত ভেতরে তাও 800 বলছি। সেখানেও 800, এখানেও 800। রুমটা এটা একটু ভালো, তার সেটা খুব একটা খারাপ না। না ওটা নিয়ে নেবো সঙ্গে, আমরা ওইটাই নিয়ে নেবো। চলো, কতক্ষণ থাকবে হোটেলে যদি 800 টাকাই লয়? এসো তুমি, এসো না একটু। ওটা থেকে মন্দিরটা কাছে তো? ওটার কাছে মন্দির। ব্যাপারটা হচ্ছে যে ওরাও 800 টাকা বলছে, তো এরাও 800 টাকা বলছে, সেই অনুযায়ী 800 টাকা তো সেটাই ভালো, সেটাই ইয়ে হচ্ছে, এটাই বলছি। বলো কি করবে? হোটেলে কতক্ষণ থাকবো? মন্দিরে গিয়েই তো থাকবো, আর ব্যালকনি আর কি দেখবো দাদা? মন্দির দেখা গেলে আলাদা ব্যাপার ছিল। আমার ভাই কদিন আগে এসেছিল, সে বলছে 400-500 টাকায় ভালো হোটেল পেয়ে যাবে। আমি 400-500 টাকায় চাচ্ছি না, কিন্তু একটু হোটেলটা 800 টাকা মতো, ওই হোটেলের বিছানাটা অতটা ভালো না। চলো দেখি ওর কাছাকাছি আর কিছু আছে কি? একটা আছে মায়ের দান, ওখানে গাড়ি রাখা যায়, গাড়ি রাখার জায়গা নাই। আমরা আলাদা পার্কিং রাখতে পারি। পার্কিং যেটা দেখালে প্রথমে, ওটা নিজস্ব পার্কিং হবে, পার্কিং কোনো চার্জ লাগবে না। ওটা একটু দেখে করে দিতে বলবে। চলো তাহলে করে নেবো। চলুন দেখছি। চলো চলো, তুমি ওটাকে চলো, আমি যাচ্ছি। তুমি এইদিকে শর্টে যদি যেতে পারো তো চলো, আমি যাচ্ছি।
আসুন। কোনগুলো? এই রে, দেখবে নাকি? হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করো, যাও যাও যাও, তুমি যাও, যে বলো এমনি নন এসি রুম কিরম কি আছে, যাও যাও, যে দেখো। গলির ভিতরে হ্যাঁ হ্যাঁ, থেকে স্টার্ট বলছি। উঠো উঠো উঠো, উঠে পড়ো। শম্ভুরা একটু দূরে ছিল, বুঝলে, শম্ভুরা একটু দূরে ছিল, দূরে, ওই জন্য ওরা, শম্ভু 400 টাকার হোটেলে ছিল, কিন্তু আমরা 400 টাকার হোটেলে থাকতে পারবো না। এইটা তো হাঁটা পথ না? ছাড়ো না, যাও, অত কে ঘুরবে, নিয়ে নাও, দেখি কি হবে একদিনের জন্য। আমি আর কথা বলিনি, আগে কথা বলে নি। ওটা একটু ঠিক করে বলো না, তাহলে ওটা নিয়ে নেবো। বললাম যে 800 টাকা। হ্যাঁ, ওটা চেকিং টাইম 12টা। আচ্ছা, তখন ঢুকছেন দেখুন, তাও আমি 800 টাকা দিয়ে দিতেছি। ওটা দেখে করুন না, তাহলে আপনি তো 800 টাকাই প্রথমে বলেছেন। তো 800 টাকায় আপনাকে দিয়েছি, মানে আপনাকে আমি 1000 টাকা বলিনি, কিছু না, আপনাকে ওই মানে ওই রেটেই, ওই দামেই দিয়েছি। কিছু করা যাবে কি? হ্যাঁ, 800 টাকা সে কি, দেখো কি বলছো। 100 টাকা কম নিই নাও তাহলে, ঠিক আছে, এ করো। হয়ে গেছে। 700 টাকা, 700 টাকা।
কোনোদিন এরকম হাত দিয়ে রাখবে না। কোথায় রাখবো দাদা? আর হ্যান্ডেল লক করা দরকার নেই, এগুলো কাজ করা দরকার নেই। ঠিক আছে, এখানেই থাকবে। হ্যাঁ, এই যে এগুলো সব কাস্টমারের গাড়ি, ওইখানে আছে গাড়িগুলো তো বৃষ্টি নেবে। হ্যান্ডেল লক করছি না, বৃষ্টি এলে একটু সরিয়ে দেওয়া যাবে না? থাকবে এখানে হ্যাঁ, না? যদি বৃষ্টি এলে না সরাও তাহলে আমাকে একটু আমাকে সিটটা খুলতে হবে, নাহলে এটা ভিজে গেলে বিপদ হয়ে যাবে। গাড়ি দিলে জায়গাতে নাই তাহলে আমি সিটটা খুলেই নিই নাকি? হ্যাঁ, বলা যায় না কখন কি হবে।